নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলতে চলেছি। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন ধরনের তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করতে পারেন কোনো জিজ্ঞাসা থাকলে, এবং শেয়ারও করে দিতে পারেন আপনার পরিচিত বন্ধুবান্ধবদের সঙ্গে। এবার দেখুন, আজকের যে বিষয়টা তা আপনারা অনেকেই ইতিমধ্যে বিভিন্ন খবরের কাগজ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে গেছেন। কেন্দ্রীয় সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সিলমোহর দিয়েছে। কী সেই সিদ্ধান্ত, যেটা চাকরি প্রার্থীদের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে। দেখুন সেই কী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তার কী কী ফিচার রয়েছে, সমস্ত বিষয় আমি অফিসিয়াল যে প্রেস ইনফরমেশন ব্যুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাদের সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ক্যাবিনেট অ্যাপ্রুভস সেটিং আপ অফ ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি টু কন্ডাক্ট কমন এলিজিবিলিটি টেস্ট। কি বুঝতে পারলেন? যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি বা NRA বলে একটি নতুন সংস্থাকে গঠন করতে চলেছে, যারা কমন এলিজিবিলিটি টেস্ট বা CET এই পরীক্ষাটা কিন্তু নেবে। কি সেই কমন এলিজিবিলিটি টেস্ট, তাদের কাজই বা কী, সেই সেট পরীক্ষার মাধ্যমে কী কী ফিচার পাওয়া যাবে, কি দেখুন ব্যাপারটা। ক্যাবিনেট মানে কেন্দ্রীয় মন্ত্রিসভা অ্যাপ্রুভস ক্রিয়েশন অফ ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি NRA, পেভিং দ্য ওয়ে ফর আ ট্রান্সফরমেশনাল রিফর্ম। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস ফর সেন্ট্রাল গভর্নমেন্ট জবস। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি চাকরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ একটা আমূল পরিবর্তন বলা যায়। NRA কী করবে? NRA হচ্ছে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি, মাল্টি এজেন্সি বডি টু এনকম্পাস দ্য ফার্স্ট লেভেল টেস্ট, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষাটা বাই দ্য স্টাফ সিলেকশন কমিশন SSC, দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস RRB অ্যান্ড দ্য ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন। এই হচ্ছে তিনটে যে সংগঠন রয়েছে পরীক্ষা বর্তমানে যারা কন্ডাক্ট করছে, তাদেরকে একসঙ্গে সংযুক্তিকরণ হয়ে যাবে। তারা যে সমস্ত প্রিলিমিনারি পরীক্ষাগুলো নিত, তারা সেই পরীক্ষাটা এখন থেকে NRA যে সংস্থাটা তৈরি হচ্ছে তারা নেবে, এবং একটি পরীক্ষার মাধ্যমে কিন্তু এই তিন ধরনের বোর্ডের যে পরীক্ষাগুলো, তার প্রিলিমিনারি ধাপটা কিন্তু পরীক্ষার্থীরা উতরে যাবেন। দেখুন, সেটা কমন এলিজিবিলিটি টেস্ট, এই পরীক্ষাটা স্ক্রিন করবে এই ফার্স্ট লেভেল পরীক্ষা SSC, RRB এবং IBPS-এর যে ফার্স্ট লেভেল পরীক্ষা, তা কিন্তু এই কমন এলিজিবিলিটি টেস্টের মাধ্যমেই সম্পন্ন হয়ে যাবে, এবং পরবর্তীতে যে আরও পরীক্ষাগুলো থাকবে সেগুলো কিন্তু পরবর্তী ধাপে সম্পন্ন করা হবে। সেট হচ্ছে কম্পিউটার বেসড একটা অনলাইন এক্সামিনেশান। কাদের জন্য? তিনটে লেভেল রয়েছে তার: গ্র্যাজুয়েট, হায়ার সেকেন্ডারি 12 পাস এবং ম্যাট্রিকুলেট বা 10 পাস ক্যান্ডিডেট অ্যাজ এ পথ ব্রেকিং রিফর্ম। এতদিন পর্যন্ত তো বিভিন্ন সংস্থা বিভিন্ন রকমের পরীক্ষা নিচ্ছে, একই পরীক্ষার্থী বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যাংকের পরীক্ষার জন্য IBPS-এর পরীক্ষা দিচ্ছে, কেউ SSC-র জন্য SSC-র পরীক্ষা দিচ্ছে, RRB রেলের জন্য রেলের পরীক্ষা দিচ্ছে। এই এত ধরনের পরীক্ষার মধ্যে একটা পরীক্ষার্থীর উপরে ভীষণ চাপ, এটা যে বিভিন্ন ধরনের পরীক্ষা একসঙ্গে দিচ্ছে, হয়তো কোনোটা একটু প্রিপারেশনের জন্য ভালো হলো না, হয়তো আরেকটা হচ্ছে, এরকম হচ্ছে। কিন্তু এই কমন পরীক্ষার সুবিধাটা কি, যে একটা পরীক্ষায় যদি আপনারা দেন, একটা পরীক্ষাতে যদি ভালো স্কোর করে রাখতে পারেন, তাহলে কিন্তু সেটা সমস্ত এই যে IBPS-এর যে ব্যাংকের এতগুলো পোস্ট তার জন্য অ্যাপ্লিকেবল হবে, রেলের এতগুলো পোস্ট তার জন্য অ্যাপ্লিকেবল হবে, এবং SSC-র যে সমস্ত পরীক্ষাগুলো তার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। এটা খুব সুবিধাজনক একটা রিফর্ম বা ট্রান্সফরমেশন। আচ্ছা, সেটের আর কী কী ফিচার আছে দেখুন। সেট বলছে যে ইন এভরি ডিস্ট্রিক্ট ইজ অফ অ্যাক্সেস টু রুরাল ইউথ, উইমেন অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজড ক্যান্ডিডেটস। এই পরীক্ষার মাধ্যমে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টের যারা পিছিয়ে পড়া গ্রামীণ যুবক রয়েছে, যুবক যুবতী মহিলা রয়েছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ সুবিধা। সেটের ফোকাস অন অ্যাক্সেস টু টেস্ট সেন্টার ইন অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, অর্থাৎ
অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট বলে একটি নতুন টার্ম ব্যবহার করা হচ্ছে, যে এই যে বিভিন্ন পরীক্ষার জন্য এক ধরনের ডিস্ট্রিক্ট তৈরি করা হবে যেখানে পরীক্ষা কেন্দ্র থাকবে এবং তার নিয়ারেস্ট পরীক্ষা কেন্দ্র তার নিজের জেলা অথবা হয়তো দুটো জেলা নিয়ে একখানা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট হলো, এইরকমভাবে কিন্তু পরীক্ষা কেন্দ্র বাড়ির কাছাকাছি দিতে পারবে। যে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে 200, 300, 500 কিলোমিটার দূরে এসে পরীক্ষা দিতে হবে, সেই যুগ কিন্তু তার অবসান ঘটতে চলেছে। সেট ইউনিফর্ম ট্রান্সফরমেটিভ রিক্রুটমেন্ট প্রসেস, সেট ইন মাল্টিপ্লিসিটি অফ এক্সামস আউট। এই যে এত ধরনের পরীক্ষার যে মাল্টিপ্লিসিটি, সেই গ্যাঞ্জাম কিন্তু সেই যে বিরক্তিকর একটা ব্যাপার, যে একই ধরনের প্রায় ইকুইভ্যালেন্ট পোস্ট অথচ আলাদা আলাদা রিক্রুটমেন্ট এজেন্সি আলাদা আলাদা পরীক্ষা নিচ্ছে, সেটা কিন্তু দূর হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেল। কেন্দ্রীয় মন্ত্রিসভা কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। সেট বাই এনআরএ রোবাস্ট ইউজ অফ আইসিটি টু ইরাডিকেট ম্যাল প্র্যাকটিসেস। এক ধরনের নতুন ধরনের টেকনোলজি ব্যবহার করা হবে যেখানে ম্যাল প্র্যাকটিস কিন্তু সমস্ত ইরাডিকশান হবে, অর্থাৎ কমিয়ে ফেলা যতটা সম্ভব করা যায়। সেট বলছে ফার্স্ট স্টেজ স্ক্রিনিং অফ এলিজিবল ক্যান্ডিডেটস, সেট টু রিডিউস রিক্রুটমেন্ট সাইকেল, এনআরএ টু কন্ডাক্ট মক টেস্ট ফর রুরাল ইউথ। গ্রামীণ যুবকদের জন্য কিন্তু এই ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি মক টেস্টের ব্যবস্থাও করবে। এনআরএ টু হ্যাভ মক টেস্ট 24x7 হেল্পলাইন অ্যান্ড গ্রিভেন্স রিড্রেসাল পোর্টাল। এত ধরনের কিন্তু ফিচার দিচ্ছে। এবার দেখুন একটু বিস্তারিত আসা যাক। The Union Cabinet chaired by the Prime Minister Sri Narendra Modi has given its approval for creation of National Recruitment Agency NRA, paving the way for transformational reform in the recruitment process for central government jobs। অর্থাৎ এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কেন্দ্রীয় মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা এই এনআরএর রিক্রুটমেন্ট যে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি তার অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের জবের ক্ষেত্রে এইটা প্রযোজ্য হবে। রিক্রুটমেন্ট রিফর্মটা কী বলছে, যে বুন ফর দ্য ইউথ, মেজর বুন ফর দ্য ইউথ। এখানে বলে দিয়েছে যে কী ধরনের ব্যাপারটা। দেখুন, অ্যাট প্রেজেন্ট ক্যান্ডিডেট সিকিং গভর্নমেন্ট জবস হ্যাভ টু অ্যাপিয়ার ফর সেপারেট এক্সামিনেশন, যেটা আমি আগেই বললাম, কন্ডাক্টেড বাই মাল্টিপল রিক্রুটমেন্ট এজেন্সিজ ফর ভেরিয়াস পোস্ট ফর হুইচ সিমিলার এলিজিবিলিটি কন্ডিশন হ্যাভ বিন প্রেসক্রাইবড। অর্থাৎ প্রায় ইকুইভ্যালেন্ট পোস্টের জন্য একটা রিক্রুটমেন্ট এজেন্সি এক ধরনের কোয়ালিফিকেশান বা এক ধরনের যোগ্যতা চাইছে, সেক্ষেত্রে নানান ধরনের আলাদা আলাদাভাবে পরীক্ষা দিতে হচ্ছে। সেই দিন কিন্তু শেষ, যেখানে ক্যান্ডিডেটস হ্যাভ টু পে ফি টু মাল্টিপল রিক্রুটিং এজেন্সি। প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা রিক্রুটমেন্ট এজেন্সির ক্ষেত্রে আলাদা আলাদা পরীক্ষার ফি দিয়ে তাকে পরীক্ষা দিতে হচ্ছে। এটা প্রচুর একটা খরচ সাপেক্ষ ব্যাপার হচ্ছে। অ্যান্ড অলসো হ্যাভ টু ট্রাভেল লং ডিস্টেন্সেস ফর অ্যাপিয়ারিং ইন ভেরিয়াস এক্সাম। আবার এমন ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বিভিন্ন রিক্রুটমেন্ট এজেন্সির পরীক্ষার দিনগুলো একই দিনে পড়ে যাওয়ার ক্ষেত্রে হয়তো ক্যান্ডিডেটকে একটা পরীক্ষা বেছে নিতে হচ্ছে। এই যে নানান রকমের অসুবিধাগুলো ছিল এতদিন ধরে, সেই সমস্ত সমস্যার কিন্তু সমাধান কেন্দ্রীয় সরকার সমস্ত চাকরি প্রার্থীদের জন্য নিয়ে এসছে। দিস মাল্টিপল রিক্রুটমেন্ট এক্সামিনেশন আর এ বার্ডেন অন দ্য ক্যান্ডিডেট অ্যাজ অলসো অন দ্য রেসপেক্টিভ রিক্রুটমেন্ট এজেন্সিস, involving avoidable repetitive expenditure, law and order, security related issues and venue related problem। তাহলে বুঝতেই পারছেন একটা পরীক্ষা কন্ডাক্ট করতে গেলে কত দপ্তর সরকারের এখানে নিয়োগ করতে হয়। পুলিশ থেকে ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে ভেহিকেল থেকে শুরু করে টিচার, এই সমস্ত কিছু কিন্তু একটা অ্যারেঞ্জমেন্ট, বিরাট একটা খরচ সাপেক্ষ ব্যাপার এবং একটা ভেন্যু পাওয়ারও ক্ষেত্রে একটা বিশাল অসুবিধা। সেই সমস্ত অসুবিধাকে মাথায় রেখে অন অ্যান এভারেজ 2.5 crore to 3 crore, প্রায় 2.5 কোটি থেকে 3 কোটি ক্যান্ডিডেট কিন্তু অ্যাপিয়ার হয় ইচ দিস এক্সামিনেশন সারা দেশ জুড়ে। এ কমন এলিজিবিলিটি টেস্ট উড এনেবল দিস ক্যান্ডিডেট টু অ্যাপিয়ার অনস অ্যান্ড অ্যাপ্লাই টু এনি অফ অল অফ দিস রিক্রুটমেন্ট এজেন্সিজ ফর দ্য হায়ার লেভেল অফ এক্সামিনেশন। দিস উড ইন্ডিয়েট বি এ বুন টু অল দ্য ক্যান্ডিডেট। বুঝতেই পারছেন এই সমস্ত সমস্যাগুলোর সমাধান কিন্তু নিয়ে এসছে এই ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি বা এনআরএ, এ মাল্টিপল এজেন্সি বডি কল দ্য ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি। তারা যে কী পরীক্ষাগুলো তারা নেবে দেখুন, গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি নন টেকনিক্যাল পোস্টের ক্ষেত্রে এনআরএ পরীক্ষা নেবে। আর প্রথম ধাপের যে পরীক্ষাটা তারা কন্ডাক্ট করবে, এসএসসি, আরআরবি অ্যান্ড আইবিপিএস, এই তিনটের প্রথম ধাপের পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করবে এনআরএ। অ্যাক্সেস টু এক্সামিনেশান সেন্টার্স সারা দেশ জুড়ে 117টা, মেন ফিচার 117টা, যেটা বললাম অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট বলে একটা কিছু ক্রিয়েট করা হচ্ছে। সেখানে হয়তো 2-3টে ডিস্ট্রিক্ট নিয়ে একটাকে পরীক্ষার এক্সামিনেশান সেন্টার, সেটাই অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, এইভাবে একটা করা হবে এবং সেখানে অর্থাৎ যতটা বাড়ির কাছাকাছি পরীক্ষা দেওয়া যায় সেইটার কিন্তু চেষ্টা কেন্দ্রীয় সরকার করছে। এবার দেখুন, মেজর রিলিফ টু পোর ক্যান্ডিডেটস
যারা দারিদ্র্য সীমার নিচে রয়েছেন বা অত্যন্ত দরিদ্র ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য দেখুন কেন্দ্রীয় সরকার কী সুবিধা নিয়েছে। প্রেজেন্টলি দ্য ক্যান্ডিডেটস হ্যাভ টু অ্যাপিয়ার ইন মাল্টিপল এক্সামিনেশন কন্ডাক্টেড বাই মাল্টিপল এজেন্সিস অ্যাপার্ট ফ্রম দ্য এক্সামিনেশন ফিজ। এক্সামিনেশন ফিস তো দিতেই হচ্ছে বিভিন্ন পরীক্ষা আলাদা আলাদা দেওয়ার জন্য। আবার ক্যান্ডিডেট হ্যাভ টু ইনক্লার additional expenses for travel, boarding, lodging and other such. A single examination would reduce the financial burden on candidate to large extent. সবার ক্ষেত্রে এই সুবিধাটা হবে, আর গরিব মানুষের ক্ষেত্রে অত্যন্ত সুবিধা এটা, যে একটা পরীক্ষা দিতে গেলে এটা কি হিউজ খরচ, শুধুমাত্র পরীক্ষার ফি 200, 500, 1000 তাই নয়, একটা ট্র্যাভেল, একটা অনেক 200-500 কিলোমিটার দূর হলে তার লজিং ফুডিংয়ের ব্যাপার, একটা হিউজ একটা অ্যামাউন্টের খরচ কিন্তু বহন করতে হয় যে ক্যান্ডিডেট রয়েছে, পরীক্ষার্থী রয়েছে তাদেরকে, সেটা কিন্তু উঠে যাবে। অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টে বাড়ির কাছাকাছি মোটামুটি পরীক্ষা দিতে হবে, খুব মিনিমাম খরচে পরীক্ষা দেওয়া যাবে। উইমেন ক্যান্ডিডেট টু বেনিফিট গ্রেটলি, মহিলারা কিন্তু দারুণভাবে উপকৃত হবেন। আচ্ছা, বোনাঞ্জা ফর ক্যান্ডিডেটস ফ্রম রুরাল এরিয়ার পরীক্ষার্থীদের ক্ষেত্রে বাড়ির কাছাকাছি সেন্টার হলে খুবই সুবিধা। আচ্ছা, উইমেনদের সুবিধা বললাম। আরেকটা বলছি যে সেট, যেটা কমন এলিজিবিলিটি টেস্ট, এই স্কোর টু বি ভ্যালিড ফর 3 years নো বার অন অ্যাটেম্পটস, অর্থাৎ যতবার খুশি পরীক্ষা দেওয়া যাবে বয়সসীমার মধ্যে, কিন্তু 3 বছর একবার যদি পরীক্ষা দেওয়া হয় 3 বছর পর্যন্ত একটা ভ্যালিড স্কোর থাকবে, সেই স্কোরটা 3 বছর পর্যন্ত সে ব্যবহার করতে পারবে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে। দ্য সেট স্কোর অফ দ্য ক্যান্ডিডেটস shall be valid for a period of 3 years from the date of declaration of the result. The best of the valid score shall be deemed to be the current score of the candidate. অর্থাৎ 3 বছর মধ্যে সে অনেকবারই পরীক্ষা, 3 বছর তার ভ্যালিড থাকছে, কিন্তু প্রতি বছরই পরীক্ষাটা হবে, মনে করলে স্কোর বাড়ানোর জন্য সে কিন্তু প্রতি বছরই পরীক্ষা দিতে পারে, এবং লাস্ট যে সবথেকে ভালো যে রেজাল্টটা হবে সেটা কিন্তু কোনো একটা পরীক্ষার জন্য তিনি কাজে লাগাতে পারবেন পরীক্ষার্থী। আচ্ছা, দেয়ার শ্যাল বি নো রেস্ট্রিকশন অন দ্য নাম্বার অফ অ্যাটেম্পটস টু বি টেকেন বাই দ্য ক্যান্ডিডেট টু অ্যাপিয়ার ইন দ্য সেট, অর্থাৎ কোনো রেস্ট্রিকশন নেই, বয়সসীমার মধ্যে যতবার খুশি কিন্তু পরীক্ষা দেওয়া যাবে। আর SC ST OBCর ক্ষেত্রে যে বয়সের যে ঊর্ধ্বসীমার ছাড় থাকে সেটা অবশ্যই পাওয়া যাবে। দিস উড go a long way in the mitigating the hardship of candidates who have spent a considerable amount of time, money and effort preparing and giving this examination every year. একটা বিরাট সুবিধা। স্ট্যান্ডার্ডাইজড টেস্টিং, আচ্ছা সেটা কি? NRA will conduct a separate set each of the 3 levels of graduate, higher secondary and 10th, এই 3টে লেভেলে কিন্তু পরীক্ষা হবে। ক্যান্ডিডেট ফর দোজ নন টেকনিক্যাল পোস্ট টু হুইচ রিক্রুটমেন্ট ইজ প্রেজেন্টলি ক্যারিড আউট বাই দ্য স্টাফ সিলেকশন কমিশন, দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অ্যান্ড ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন। বেসড অন দ্য স্ক্রিনিং ডান অ্যাট দ্য সেট স্কোর লেভেল, ফাইনাল সিলেকশন অফ রিক্রুটমেন্ট শ্যাল বি মেড থ্রু সেপারেট স্পেশালাইজড ইয়ার্স 2 and 3 অফ এক্সামিনেশন হুইচ শ্যাল বি কন্ডাক্টেড বাই দ্য রেসপেক্টিভ রিক্রুটমেন্ট এজেন্সি। অর্থাৎ এই রিক্রুটমেন্ট এজেন্সিগুলো থাকছেই, তার সঙ্গে এরা শুধুমাত্র এই NRA শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষাটাকে কমপ্লিট করে তার পরবর্তী ধাপের পরীক্ষা কিন্তু রেসপেক্টিভ যে রিক্রুটমেন্ট এজেন্সি তারাই কন্ডাক্ট করে নিয়োগ দেবে। আচ্ছা, শিডিউলিং টেস্ট অ্যান্ড চুজিং সেন্টার চুজ করার একটা অপশান থাকবে নিয়ারেস্ট। আচ্ছা, আউটরিচ অ্যাক্টিভিটিস বাই NRA, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ পরীক্ষা শুধুমাত্র যে হিন্দি বা ইংলিশেই হবে তা নয়, মাল্টিপল ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষা। ভারতের যে শিডিউল, যে সংবিধানের শিডিউল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে 12টা, সেখানে কিন্তু সেই ল্যাঙ্গুয়েজেই হওয়ার একটা সম্ভাবনা এখানে পরিষ্কার বলেনি, কিন্তু মাল্টিপল ল্যাঙ্গুয়েজেই হবে, এরকমই শোনা যাচ্ছে। স্কোর্স অ্যাক্সেস টু মাল্টিপল রিক্রুটমেন্ট এজেন্সিস। আচ্ছা, শর্টেনিং অফ রিক্রুটমেন্ট সাইকেলটা তো অনেকটাই কমে যাবে, যেহেতু একটা বিরাট পরীক্ষার আগেই সম্পন্ন হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখুন আর কি বলছে, ফিনান্সিয়াল আউটলে, অর্থাৎ গভর্নমেন্ট এর জন্য কত টাকা বরাদ্দ করেছে। দেখুন, দ্য গভর্নমেন্ট হ্যাজ স্যাংশন এ সাম অফ ₹1517.57 কোটি, অর্থাৎ 1517.57 কোটি টাকা কিন্তু ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি গড়ার জন্য সরকার খরচ করবে। 117টা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট হবে, তার ডিটেল লিস্ট পরবর্তীতে সরকার যখন জানাবে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন, আমিও ভিডিও করে দেবো এর মাধ্যমে। এই হচ্ছে একটি অফিসিয়াল নিউজ, একদম সম্পূর্ণ অফিসিয়াল প্রেস ইনফরমেশন ব্যুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এটা প্রকাশ করা হয়েছে। এই হচ্ছে NRA বা ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি যাবতীয়। আর কোনো যদি প্রশ্ন থাকে এই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ।